হ্যালো এভরিওয়ান, বাসিরাজ ডায়েরিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো ঘানচুক থেকে পোখরা আসার পর সবাই আবার ঘুরতে বেরিয়েছিল, কিন্তু আমি আর বেরোইনি, রুমে রেস্ট করছিলাম। তো আমার হাজব্যান্ড আমার জন্য একটা আইসক্রিম এনেছিল, সেটা আমি রুমে বসেই ভালো করে এনজয় করলাম। তারপর কিছুক্ষণ আরও রেস্ট নিয়ে 8:30-9টার দিকে আমরা আবার ঘুরতে বেরিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি নেপালের পুরো ট্রিপটা আমি ব্লগ করেছিলাম। প্রত্যেকটা পার্ট আশা করি আপনাদের ভালো লাগছে। আর এই ভিডিওটাও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ঘুরতে ঘুরতে আমরা এখানে একটা ম্যাগনেটের দোকান দেখলাম। শুধু ম্যাগনেট ছিল না, এখানে আরও অনেক কিছুই ছিল। তো আমরা তো মেনলি ম্যাগনেট নিতেই এখানে এসেছিলাম। এখানে কালেকশন খুবই ভালো ছিল, মানে অনেক রকমের কালেকশন ছিল, আপনারা দেখতে পারেন। ম্যাগনেট যেখানে চিটিয়ে যায় নাকি, কে রে? ম্যাগনেট ছাড়াও এখানে আরো অনেক কিছু সাজানোর জিনিস, তারপর হ্যান্ডমেড ডায়েরি, পেন্টিং, তারপর সাবান, ধূপকাঠি, আরো কত কি যে জিনিসপত্র ছিল সেটা ঠিক এখন আমার মনে পড়ছে না। নেপালি মজা। আর এই যে আমি যে সেন্টেড সাবানগুলোর কথা বলছিলাম, এইগুলোই সেইগুলো। আর এখানে এই যে ছোট ছোট পেন্টিংগুলো এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। কিন্তু একটা কথা না বললেই নয় যে এখানের লোকগুলো এত ভালো। আমরা কিছু নিইনি, মানে অন্য দোকান থেকে নিয়েছিলাম, বাট এই দোকানটাতে নিইনি। কিন্তু ভিডিও যে বানাচ্ছিলাম, ফটো তুলছিলাম, কিন্তু তিনি আমাদেরকে কিছু বলেননি। আরো কিছু ওটা 2026-এর ক্যালেন্ডার। ওয়াও, এগুলো সব বটল ওপেনার গুলো। স্টিকার ওইগুলো না, এগুলো লাগছে তো। शांति ओम वाला। वाला मार्केट में लेके जाएगा, बहुत कुछ खरीदना है। तो ये वाला मार्केट में आए थे हम लोग, 16 वाला क्लब वाला, इधर बहुत कॉस्टली है सारे चीज। আমরা তো পোখরাতে মানে মেন মার্কেটেই গিয়েছিলাম। এই জায়গাটা কিন্তু মানে বেশ এক্সপেন্সিভ একটা জায়গা। এখানে কালেকশন বেশ ভালো ছিল, কিন্তু দামও ছিল প্রচুর। আর এই যে আপনারা কার্পেটটা দেখছেন, এটার দাম মানে লাখের ওপরে ছিল। নিতে তো পারবো না, তাই হাত দিয়ে একবার সুন্দর করে দেখে নিলাম। তারপর চোখে পড়লো এখানে নেপালি ফুচকা। ফুচকাগুলো খেতে কেমন ছিল সেটা একটু পরেই দেখতে পাবেন রিয়াকশন। আর এটা প্লেট নিয়েছিল 100 টাকায় 10টা। ওটা খাওয়া কাউকে। এলোই না, একটু বেশি। মেনু আর এখানে ফেওয়ালেকের কাছে অনেকই দোকান ছিল, দোকানগুলোতে হাঁটতে হাঁটতে তাদের মেনুগুলোও দেখছিলাম। আর এই একটা দোকান ছিল যেটা বেশ অ্যাফোর্ডেবল ছিল, তো আমরা সবাই মিলে এখানে সেদিনের রাত্রে খাবারটা খেয়েছিলাম। রাত্রের না, সরি, সন্ধ্যায়।
আমার জন্য চিকেন লেগ পিস বলবে আর একটা মোমো। তো এই দোকানটাতে খাবারের দাম কম ছিল, কিন্তু খাবারগুলো খেতে কিন্তু খুবই ভালো ছিল। আমরা এখানে 3 দিন ছিলাম, তো 3 দিন রাত্রেই আমরা এখানেই খাবার খেয়েছিলাম। না তো দেখাই যাচ্ছে না। বসে যেমন মজা লাগবে তাহলে। ওই দোকানটার নাম বাবল টি। নো নো মাশরুম এটা কোনটা আমার স্ট্রবেরিটা। এখানে আজকে আমরা একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পেয়েছি, আর এখানে আমাদেরকে কাকা ফ্রিতে চা দিয়েছে। এখানে চায়ের সেন্টটা দারুণ বেরিয়েছে। চার্জ লাগিয়েছে সেটা পাচ্ছি। চায়ের সেন্টটা দারুণ লাগছে, খেয়ে বলো। কমতেই বললাম, ভালো নেপালের প্রথম ভালো ছিল। ওই জন্যই তো বললাম। মানে কেউ এলে তারপর বানান তো। আমাদের প্রসেস করা থাকে সকালে, হ্যাঁ, দুপুরের দিকে কি করে দিয়ে দুপুরের দিকে থেকে রেডি থাকে। এটা কি চিকেন বিরিয়ানি, চিকেন তান্দুরি বিরিয়ানি, স্যালাড আর রায়তা। ও ও তাই বলতে হয় তো আগে যে ব্লগ বানাচ্ছি। এটা দেখো, এটা এলাচ, ওটা দেখো আলু, এই আলু পড়েছে, আলু খুব সুন্দর আলু, আলু খাই খালু। চিকেন খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তো চিকেন। নিজেই আসছে, বলছে আসবো তোমার প্লেটে, এলে এলে করছি। खा के बताओ कैसा है। এটা পুরো বাংলাদেশি স্টাইলে বিরিয়ানি। চলো একটা বাইট দেওয়া যাক একটুখানি। কালকে খাবার খাবো এখানে, সব কিছু নিলাম, একটুখানি চিকেন এখান থেকে নিলাম। গরম চিকেন নিচ্ছি। দারুণ সারেনি একটু